মানুষ এত কাপুরুষ হতে পারে সেটা আপনাদেরকে না দেখলে কখনো বুঝতামই না। কেমনে পারলো এই কাজটা করতে ভাই আমার বলেন তো, কেমনে পারলো? কবিরহাট থেকে শুরু করে 14 গ্রাম, ফেনী, অনেকেই কি করছে যে উঁচু উঁচু বিল্ডিং গুলো আছে সেখানে গেছে বাসা বানানোর জন্য। তো সেখানে গেছে বাসা বানানোর জন্য, তো খালি খালি যে বাসাগুলো আছে ওই বাসাগুলা যারা মালিক আছেন তারা ভাড়া দিচ্ছেন ভাড়াটিয়াদের কাছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা যে অমানবিকভাবে মানে তাদের কাছ থেকে বেশি বেশি ভাড়া নিবে এটা কখনোই ভাবি নেই। আমি নোয়াখালী, বিশেষ করে আমার বাড়ি নোয়াখালী, বিশেষ করে আমি অন্তত যেখানেই যাই না কেন শুটিংয়ে সবার কাছে গর্ববোধ করি যে আমার নোয়াখালী একটা ব্র্যান্ড। এখন আপনাদেরকে নিয়ে আমরা গর্ব করি, আপনারা যে মার্কা লোক, আপনারা যে মানে নোয়াখালীর মান সম্মান ডুবাইতেছেন অমানবিকভাবে, তাই এটা কি কাজটা ভালো করতেছেন? কেমনে পারলেন? যেখানে 20,000 টাকা বাসা ভাড়া হবে সেখানে আপনারা করেছেন 25,000 টাকা করতেছেন 28,000। কেমনে পারলেন ভাই? আবার শুনছে আমার ফ্রেন্ড আমার ফোন দিয়ে বলতেছে, আমার কবিরহাটের এক ফ্রেন্ড আমার ফোন দিয়ে বলতেছে যে মাইজদি শহরে আসছে বাসা ভাড়া নিতে, 15,000 টাকার বাসা ভাড়া তাদের থেকে 19,000 টাকা চাচ্ছে। তাহলে মানুষ নাকি অমানুষ আপনারাই বলেন ভাই? এভাবে হলে কিভাবে হবে ভাই? 14 গ্রাম, ফেনী, নোয়াখালী সবকিছু ডুবে যাচ্ছে ভাই। আমি নিজে আটকা পড়ে আছি যশোরে। আমি আসছি শুটিং এর কাজে, আজকে 1 সপ্তাহ ধরে আমার নিজের বাড়ি পর্যন্ত ডুবে গেছে ভাই। আমার পরিবার আমার নানার বাড়িতে গিয়ে উঠছে, সেখানে উঁচু জায়গা আছে এই কারণে সেখানে গেছে। অথচ দেখেন আমার নিজের নোয়াখালীর মানুষের পাশে নেই। কেমনে পারলেন আপনারা এই কাজটা করতে, যেখানে আপনারা নিজেরাই ঝাঁপিয়ে যাবার কথা যে এক ভাই বিপদে আছে আরেক ভাই আমি উদ্ধার করবো না, আপনারা সেখানে অমানবিক কাজ করতেছেন। আপনারা মানুষ নাকি অমানুষ ভাই? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন না। আজকে আপনার উঁচু বিল্ডিং আছে, আপনার বাড়ি উঁচ আছে, এই কারণে আপনি ক্ষমতা দেখাইতেছেন। একদিন মনে রেখেন আপনার ছাদের উপর দিয়ে পানি যাবো, আপনি তলায় থাকবেন। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহর গজব পড়তে বেশি দেরি হইব না। আপনারা কেমনে পারেন এইসব কাজ করতে? আমি অনেক বড় লোকের দেখছি ভাই, আমার কাছে অনেক, আমি আমার বাড়ি নোয়াখালী, আমি তো জানি কে বড় লোক, কে গরিব, কে ধনী, কে মধ্যবিত্ত, আমি তো জানি। কোটি কোটি টাকার মালিক দুবাই গিয়ে বসে আছে, আমেরিকা গিয়ে বসে আছে, কোনো খবর নাই, কানাডা গিয়ে বসে আছে। কে আপনারা খালি শুকনো খাবার নিয়ে দৌড়াদৌড়ি করতেছেন? মানুষগুলোর আগে উদ্ধার করেন। ফেনীর বুকে এখনো 700 থেকে 800 মানুষ এখন আটকা পড়ে আছে। ফোন দিয়া বলতেছে যে খাবার আগে উদ্ধার করেন মিয়া, মানুষ বাঁচলে তার প্রতি খাইবো। আপনি খাবার নিয়ে যায় দেখবেন যে সবাই ব্যাটকে রয়েছে, লাভটা কি হবে? আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভাই, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে মানুষগুলোর উদ্ধার করেন আগে, ফেনী থেকে শুরু করে সবাই। আর আমি কি বলবো আপনাদেরকে, রাতের অন্ধকারে বাঁধ ছেড়ে দেয়, এটা কেমন মানুষ হইতে পারে আমার বলেন আপনারা? রাতের অন্ধকারে, আর বেটা তোরা বাঁধ ছাড়বি ভালো কথা, বইলে বাঁধ ছাড়, দিনের বেলা বাঁধ ছাড়, আগে ঘোষণা দিয়ে যে বাঁধ ছাড়মু, আপনারা সবাই সরেন। তোরা মধ্যরাতে বাঁধ ছাড়তেছস কোনো এক্সকিউজ ছাড়া। আল্লাহর গজব পড়তে বেশি দেরি হইব না। এই বাংলাদেশের মানুষ ভালো করে জানে, কেউ যদি অন্যায় অবিচার করে চলে তার যে পতন আছে, এটা বাংলাদেশের মানুষ প্রমাণ পাইছে 2024 সালে। এটাও মাথায় রাখেন, যারা বাংলাদেশের বিপদ ডেকে আনতেছে, এসব পানি দিয়ে যুদ্ধ করতেছে, তাদের উপর আল্লাহর গজব নিজ হাতে পড়বো। এই চোখে দেখে যাবো আমরা আল্লাহর গজব কিভাবে পড়বো। আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনারা যারা খাবার কিনতে চাচ্ছেন, আপনারা মনে করতেছেন না যে নোয়াখালী গিয়ে খাবার কিনবেন, ফেনীতে খাবার কিনবেন, 14 গ্রামে খাবার কিনবেন। ভাই সেখানে টিনের উপরে পানি, এই যে টিনটা দেখতেছেন না ভাই, টিনের উপর দিয়ে পানি যাচ্ছে, সবাই উপরে, অনেকের দেখছি যে গাছের উপরে বসে রয়েছে। আমার নিজের ঘরে ভাই, আল্লাহর কসম, এই জমিনের উপরে দাঁড়িয়ে আছি, আসমান আমার উপরে, আমার নিজের ঘরে পানি 1 হাঁটু সমান। আমার নিজের ঘরে আমার নিজের মা, নিজের বোন নানার বাড়িতে গিয়ে উঠছে, আমি নিজে আটকা পড়ে আছি যশোরে। তাহলে দেখেন ভাই কতটা বিপদে আমাদের নোয়াখালী, ফেনী, 14 গ্রাম, লক্ষ্মীপুর, চাঁদপুরের মানুষরা আছেন। আপনাদের রিকোয়েস্ট থাকবে, আপনাদেরকে আমি বলতেছি না ভাই আমি মানবতার ফেরিওয়ালা না, আপনাদেরকে বলতেছি না যে আপনারা আমার বিকাশ নাম্বার আছে, নগদ আছে, আমার কাছে দেন ভাই, দরকার নাই। আমার যদি সামর্থ্য থাকতো আমি নিজে টাকা পয়সা নিয়ে গিয়ে মানুষ দান করতাম, কারণ আমার সামর্থ্য নাই, এজন্য আমি এটা বলবো না। আপনার যদি টাকা পয়সা থাকে, সামর্থ্য থাকে, আপনি নিজে যান, নিজে গিয়ে সাহায্য করেন। আর যদি আপনার যাইতে যদি সমস্যা হয়, তাহলে আমরা সবাই চিনি যে বাংলাদেশে একটা ফাউন্ডেশন আছে, আসুন্না ফাউন্ডেশন, যেটার প্রধান একজন আলেম আছেন, যার নাম হচ্ছে শেখ আহমদুল্লাহ। আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আসুন্না ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করে তাদেরকে অনুদানটা দিতে পারেন। তারা অনেক, প্রায় কোটি কোটি টাকা তারা দান করতেছেন। আর আমি আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনার কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি, আমি রিকোয়েস্ট করতেছি, নোয়াখালীবাসীর হয়ে আমি রিকোয়েস্ট করতেছি, আপনি
দয়া করে কয়েকটা হেলিকপ্টার পাঠান। এছাড়া আমি কোনো উপায় দেখতেছি না, কোনো উপায় দেখতেছি না। আমি আপনি আমরা 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 নৌকা নিয়ে যাব ভাই। মানে পানি যেভাবে টলমল করতেছে ভাই, নৌকা শুদ্ধ উল্টে ফেলায়। নৌকা দিয়ে কিচ্ছু হবে না, হয়তো ইলেকট্রিক স্টিমার লাগবে, ট্রলার লাগবে, স্পিড বোট লাগবে। আর এর বিকল্প আছে আপনার হেলিকপ্টার পাঠাতেই হবে। এই ছাড়া উদ্ধার করার কোনো অপশনই নেই। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা সবাই এগিয়ে আসুন। আপনারা যে যার মতো করে ভাই, কেউ কারো ঘর বিটা নিয়ে আফসোস করে না ভাই। ঘরের মাল সামানা সব বাদ দেন, মানুষগুলোরে বাঁচান ভাই। ছোট ছোট বাচ্চা তারা পানিতে ভেসে যাচ্ছে। অনেকে তো দেখতেছি ফার্মের যে ফার্ম আছে সবকিছু ডুবে যাচ্ছে, মুরগি সব মরে গেছে, গরু মরে যাচ্ছে, সবকিছু ভেসে চলে যাচ্ছে। ভাই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা এগিয়ে আসুন, নোয়াখালী মানুষের পাশে এগিয়ে আসুন। আপনাদের কথা সারাটা জীবন মনে থাকবে।